let it bang, bang. দেখি এই মারলো এই যে এই দেখ আমি ভিডিও কর ট্রিপল লাইনে ফোন দে আমার মাথা ফাটছে ট্রিপল লাইনে ফোন স্টাম হাতে না ওপেন মারলাম আমার মাথা বলে ভাই ভাই একটা রিক্সা আপনার যদি কাগজপত্র থাকে কোর্টে যায় আপনি একটা পেয়ার দেন 145-144 ধারা তখন বলছিল ওখানে নিষেধাজ্ঞা দিয়ে দেবে ওখানে আপনিও যাবেন না ওরাও যাবে সোহেল ভাই সেদিন বললো না যে ভাই আমরা ইয়া করেই আগে একটা বসবো ভাই সোহেল ভাই বলছিল অভিযোগটা দেন আমি কথা বলবো আর বাপাসি বসবে পারিবারিকভাবে একটা আমরাও থাকি আপনারাও থাকেন থানাতে বসি এখন এই যে প্রতিদিন ঠিক আছে প্রতিদিন ওটা অস্থায়ীভাবে ওগুলো করুন ওর মেয়েও মনে করেন লাইভ এটা করতেছে সবাই এটা করতেছে হ্যাঁ এগুলা মনে করেন আপনিও একটা কথা বলতেছেন ঠিক আর এগুলা ওদের সাথে যায় না আপনি কাগজপত্রগুলো ঠিক করে নিয়ে আসেন একটু সময় নেন হ্যাঁ নিয়ে আর ওটা তো স্থায়ী না অস্থায়ী ওটা কোনো আপনি বাংলাদেশের কাগজ যদি আপনার ঠিক থাকে চাঁদের দেশে জায়গা হলেও আপনি পাবেন হয়তো সময় লাগবে একটু ধৈর্য ধরতে হবে ভাই রাগি গেলে হারিয়ে যাবে ঠিক করেন আর এই মূল কাগজ এইভাবে বের করিয়ে না সবগুলো ফটোকপি করে রাখবেন ওটাকে আমি উনাকে ওই সবগুলো ফটোকপি করে রাখবেন কেউ দেখতে চাইলে কেউ দেখতে চাইলে ফটোকপি শো করবে মূল কাগজটা অন্য শো করবে যেদিন বসা টসা হবে ওই দিন মূল কাগজ অন্য বোঝে নাই ভাই ফটোকপি দেবে যখন মনে করেন একবারে ফাইনালে শো হবে কাগজপাতি ঝামেলা ঠিক করেন আমি তো বলছি আপনি সম্মান নিয়ে থাকেন আলিম ভাই আপনি যে বললেন আচ্ছা ভাই শুনেন আমি বলি যে তুই সরে যা তুই সরে যা তুই সরে যা তুই সরে যা আরে এরা আমার আমি তো টের পাইছি রে ভাই আমি কইতেছি আমার কথা ভাই চারু থাকেন এইখানে তার ভিতরে থাকেন আপনি ঘরে
তোমারটাও নিয়ে রাখি। হ্যাঁ রেকর্ড নেন। হ্যাঁ হ্যালো হ্যালো রেকর্ড নেন। হ্যাঁ হ্যালো থাকেন ওখানে থাক। কই ক্যান্টনমেন্টের সামনে? আমি আমার বাসা তো ক্যান্টনমেন্টে, আমি গেট দিয়ে বেরোচ্ছি, থাকেন। হ্যাঁ কোন জায়গায় আপনি গেটের সামনে? আরে ক্যান্টনমেন্টের সামনে 1 নাম্বার চেকপোস্টে আমার বাসা। আপনি গেটের সামনে কোথায় দাঁড়ায় আছেন? আমি আর্মি অফিসারের ছেলে, আপনি আমাকে সেনাবাহিনীর ভয় দেখান? আমি আপনার সাথে এত রাতে দেখা করতে পারবো না, আমার অফিসিয়াল রাষ্ট্রীয় আছে। আমি আপনার বিরুদ্ধে আইনি উপযুক্ত ব্যবস্থা নিয়ে আপনার সঙ্গে দেখা করব। না না আমি তো সাংবাদিক, আপনি আমাকে গালি দেন নাই। আমি আমার অফিসকে জানাইছি, আপনার ভিডিও ফুটেজ কালেকশন করছি, আপনার বিরুদ্ধে যেটা ব্যবস্থা নেওয়া দরকার। আমি ঢাকা অফিসে কথা বলছি, ঢাকা অফিস আপনার অফিসে যাবে, আপনার ভিডিও দেখাবে। আপনার বিরুদ্ধে আমি আপনার সাথে রাতে কোনো দেখা করতে পারবো না, কারণ আমাকে এই খোলেন থাকেন ভিতরে থাকেন। এই আপনি ঘোরেন। ওরা কই যাওনি? কই যাই? এদিকে আসেন, এদিকে আসো, এই ভিতরে আসেন। এখানে আপনি কি শুরু করছেন আমাদের এলাকার মধ্যে? এদিকে আসেন, বসেন। সমস্যা কি? এখানে কি করতেছেন? কি করতেছেন আপনারা? কি কাজে আসছেন? চোদাচুদি করার জন্য? চোদাচুদি করার জন্য? তা আপনারা অকাম করতেছেন কিসের জন্য? এই যে আপনার কি হয়? আমি একটু আমার ভাই ব্রাদার শুভাকাঙ্ক্ষীদেরকে নিয়ে একটু বসে টসে একটু আলোচনা আগাইছিলাম। ওই রুস্তম চাচার সাথেও বসছিলাম, মির্জার সাথেও কথা হয়েছে, কথা বলে যে না একটু মানে আলাপ আলোচনার মধ্য দিয়ে যাতে জিনিসটা আগায়। তো হুট করে একেবারে অন্যরকম একটা পরিস্থিতি, বুঝছেন? এখন এইটাই তো আমারও প্রশ্ন। বিষয়টা হচ্ছে যে ওই যে আমাদের যে সমিতির ছেলেটা রিয়াদ, হ্যাঁ এ নাকি ছিল ওখানে, সে নাকি মারামারি করছে বা এই জাতীয় কিছু আপনাকে কিছু বলছে সে? এর মধ্যে কি আপনার সাথে কোনো কথা হয়েছে রিয়াদের? তাহলে এখন সে ওখানে গেছে, এখন ওরা তো ভাবতেছে যে বাংলাদেশ ব্যাংকের লোক আসছে, ও তো বাংলাদেশ ব্যাংকের কেউ না। এখন তারা ভাববেই যে আমাদের ইনভলভমেন্ট আছে। একটা মোটামুটিভাবে তারাও একটা চিন্তা, আমরা একটা গোছায় নিয়ে আসলাম জিনিসটা, বসার একটা পর্যায়ে ক্রিয়েট করলাম। এর মধ্যে যদি এরকম একটা সিচুয়েশন হয়, মারামারি হয়েছে, রক্তারক্তি হয়েছে ওখানে, জানেন? এখন সেক্ষেত্রে যদি এরকম একটা পরিস্থিতি তৈরি হয়, তো এগুলো ব্লেম আমি ওকে ফোনও দেওয়ার প্রয়োজন মনে করি নাই, কারণ সে যদি ওখানে, আমি তো শুনলাম যে 3:30টার দিকে শুনলাম, শোনার পরে এই যে 2টা ভেন্ডরের বিল পেমেন্ট হাবি যাবে এগুলো ছিলাম, ইডি স্যারের ওখানে ছিলাম, এসে পরে হারুন স্যারকে ডেকে এসে বসলাম। হারুন স্যারও জানে না। তাহলে এখন কথা হলো যে একটা জিনিস গোছানোভাবে নিয়ে এসে এইভাবে মারামারি করে ওখানে জমি উদ্ধার করা যাবে? না, এখন তো তারা শোনেন, তারা পরিষ্কারভাবে এখন ভাবতেছে হয় আপনি নাহলে আমি। তাছাড়া ওখানে কি বাংলাদেশ ব্যাংকের যদি কেউ ইনভলভ থাকে, আমরাই হয়তো ইন্ধন দিছি বা আমরাই পাঠাইছি, কিন্তু আমার সাথে তো তার সাথে কোনো কথাই হয় নাই। বরং আমি আমার ভাই ব্রাদারদের সাথে বসার জন্য আমি মোটামুটি এটা করলাম, এর মধ্যে এইরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করে এখন সব কিছু ঘোলাটে করে এমন একটা মানে অনিশ্চিত একটা পরিস্থিতি তৈরি হলো। এই কাজটা কি ঠিক হইল? এখন আমার তো মনে হয় এখানে পক্ষ তো এখানে 2-3টা পক্ষ। আমরা যারা জমি কিনেছি আমরা একটা পক্ষ, ওরা একটা পক্ষ, আরও আদার্স বিভিন্ন ধরনের। আপনার তো মনে করেন রাধা বল্লভের শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন অনেকেই আছে, আপনি চাইলেও তো অনেকের সাথে কথা বলতে পারেন, সেটাও তো আপনি বলেন নাই। যাই হোক, আমি আপনাকে টেনশন দিতে চাই না। এখন ব্যাপার হলো যে এখানে
বিভিন্নভাবে বিভিন্ন ইস্যুতে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন জন মনে করেন যে সুবিধা নেওয়ার চেষ্টা করতেছে, বিভিন্ন জনের ঘাড়ের ওপরে ইয়া করতেছে। এই ফোন দিতে আমি বলতেছি তো ফোন দে পুলিশে কি ফোনটা নেই ভাই এই বিশ্বাস তো কথা বিশ্বাস করেন না কারণ না আমি কি ফোনটা সার্ভিস না কেন ফোনটা সারা পুলিশের লোক আপনি আছে টেংরি ইয়ে করে টেংরি করতে আর ভাই যে উনি যে ইয়াসক ফোন দেই যে আসছে কাকে ফোন দিবেন আপনি কাকে ফোন দিবেন তো যে আসছে ওকে ফোনটা দেই ভাই আসেন দাঁড়ান ভিডিও করি এই থাম কিসের কি করতে যাচ্ছিস বল সত্যি কথা বল কি করতে যাচ্ছিস এটা কে এই কি করতে আসছো তুমি কে বলো কথা বলো নাইলে মাইর খাবা কিন্তু কথা বলো উনি আমাকে নিয়ে আসছে খারাপ কাজ করার জন্য। কয় টাকা কন্টাক্ট করছে কে নিয়ে আসছে আপু আরে বলো কয় টাকা কন্টাক্ট ছিল 2000 কি আমি নিয়ে আসছি ভাই রুমে কে ঠিক আছে যে বলছে ওরকম নিয়ে আসছে আরেকজনের মাধ্যমে আসছেন শুনুন এদিকে শুনুন ভাই চলো চলো দাঁড়াও।